আসসালামু আলাইকুম। সাধারণত আমরা যেটা দেখে থাকি যে একটা মানুষের বয়স যখন ৭০ ক্রস করে তখন তার যৌবন বলতে কিছু থাকে না। হ্যাঁ, তার যে রক্ত সেগুলো ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। তার মধ্যে কোনো আগ্রাসী কোনো মনোভাব থাকে না, যুদ্ধ যুদ্ধ কোনো ভাব থাকে না। কেউ মারতে আসলেও সে চুপচাপ কোনো জবাব দেয় না। এই ক্যাটাগরি হয়ে থাকে। মাননীয় প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য শোনার পরে তা মনে হলো যে তার মধ্যে 18-19 বছরের টকবকে যুবকের রক্ত বইছে। যে বক্তব্য আজকে তিনি দিয়েছেন যে এখন বাংলাদেশের প্রস্তুতি নিয়ে রাখা উচিত যুদ্ধের জন্য, সেটা ভালো। নিঃসন্দেহে এটা একটা ভালো, কারণ একটা দেশের রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এই ধরনের কথা, এটা আসলেই সাধুবাদ পাওয়ার মতো। আমরা এটা চাই, কারণ বিগত সরকারের কেউ এই ধরনের পদক্ষেপ কখনো নেয়নি, যার ফলে আমরা কিন্তু সামরিক খাতে কিন্তু আমাদের সামরিকভাবে আমরা কিন্তু অনেক দুর্বল বলা যায়। তো তবে এই ধরনের কথাবার্তা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলা কতটা শোভনীয়? এদিকে দেখে ভারত এবং পাকিস্তান যুদ্ধ যে কোনো সময় বেঁধে যেতে পারে, যেটা খবর পেয়ে পেলাম যে আগামীকাল শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। অর্থাৎ আগামীকাল পাকিস্তানকে অ্যাটাক করবে ইন্ডিয়া। এরপরে আজকে কি হলো? আজকে কাশ্মীরে 4টা রাফাল, ভারতের 4টা রাফাল বিমানকে অ্যাটাক করেছে বলতে মানে তারা পালিয়ে গিয়েছে। পাকিস্তানের জেট বিমান ধাওয়া করেছে, তারপর তা পালিয়ে গিয়েছে 4টা রাফাল বিমান। তো তারপরে বর্ডারে গোলাগুলি হচ্ছে। তো যে কোনো মুহূর্তে বড় পরিসরে যুদ্ধ বেঁধে যাবে। তো এই যখন পরিস্থিতি চলছে, তো এই সময় বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান তার মুখ থেকে বের হওয়া যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা উচিত, এটা আসলে কতটুকু শোভনীয় বা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আপনারা মূল্যায়ন করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনী বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 উপলক্ষে এক সম্মেলনে তিনি বলেন, কাশ্মীরে হামলার ফলে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে বলে মনে করছি। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। তিনি প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী বলে আখ্যায়িত করেছেন। আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নাই। তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমার কাম্য নয়। যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, এরকম ধারণা বিষয়ে ঘোরতর আপত্তির কথা জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোর আপত্তি রয়েছে আমার। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতি নেওয়ার কোনো জায়গা নাই। বিগত সরকারের সদিচ্ছার অভাবে লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়, কিন্তু প্রস্তুতিটাও আমাদের থাকতে হবে। ঠিক আছে, যুদ্ধের প্রস্তুতি নেন আপনি, আর নেওয়ারও দরকার আছে। যুদ্ধের প্রস্তুতি নিলেই তো সামরিক খাতে বা বাজেট বাড়বে, তবে সামরিক খাত উন্নত হবে। প্রতিবেশী দেশ যারা আমাদেরকে কথায় কথায় খোঁচা মারে, তাদের খোঁচাখচিও বন্ধ হয়ে যেতে পারে। তবে এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে এই মুহূর্তে যুদ্ধের কথা বলে যাতে ভারতের সাথে আমাদের যুদ্ধটা না বেঁধে যায়, এদিকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কারণ পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ হবে বা এটা আমরা আশা করি না, তবে হতে যাচ্ছে। তবে আমরা চাই না এটা যুদ্ধ হোক, তবে ওই যুদ্ধটা যাতে ওইদিকে সীমাবদ্ধ থাকে, বাংলাদেশের মধ্যে যাতে এই যুদ্ধ চলে না আসে, সেদিকে মাথা রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।